এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ওবিসি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছে 7/8/2026। বড় প্রশ্ন তৈরি হয়েছে, চলতি নিয়োগে 7% সংরক্ষণ না 17% সংরক্ষণ নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, এই সংক্রান্ত নোটিফিকেশন জারি করলো, যার জন্য সমস্ত নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের মামলার জটিলতা বাড়তে পারে। তো চলুন আমরা পুরোপুরি বিষয়টি দেখে নিই। কারণ এই প্রসঙ্গে জটিলতা বাড়বে। আপনারা জানেন সুপ্রিম কোর্টের 5 জাজেস বেঞ্চের একটি রায় রয়েছে তেজ প্রকাশ পাঠক, যেখানে খেলা চলাকালীন খেলার নিয়ম পরিবর্তন করা যাবে না। এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্ট এট কলকাতা জাজমেন্ট কত 22 মে 2024 জাজমেন্ট থেকে এই পট পরিবর্তন হতে শুরু হয়েছে। 179টি জাতি এনলিস্টেড ছিল ওবিসি তালিকা, ওবিসি এ আর বি মিলে, সেই সমস্ত বিষয় এখানে কিন্তু পরিলক্ষিত হয়েছে। তো এরপরে আমরা দেখব যে ইন দ্য সেইড জাজমেন্ট অফ অনারেবল ডিভিশন বেঞ্চ রিমেইনিং 66 ক্লজেস ইনক্লুডেড স্টেট লিস্ট অফ ওবিসি প্রিয়ার টু 2010 আর নট ইন্টারফেয়ার্ড উইথ, এবং 66টি ক্লাসেস 2010-এর আগে সেখানে কোনো ইন্টারফেয়ার করা হচ্ছে না, এই বিষয়টি এখানে পরিলক্ষিত হয়েছে। এবং আইনি জটিলতা বিভিন্ন বিষয় রয়েছে। আইনের জটিলতা কখন কি বেঁধেছে না বেঁধেছে, 17% সংরক্ষণ, সেই বিষয়ে এখানে লেখা রয়েছে। দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অফ দ্য হাইকোর্ট অ্যাট Calcutta further directed the service of the citizen from the 77 classes, 37 classes added the exercise section 16 struck and above who are already in the service of the state or have already availed the benefit of the reservation or have succeeded in any selection process in state shall not be affected by the reason of the judgment। সেই জাজমেন্টের শেষের দিকে রয়েছে যে সমস্ত ক্লাসেস ইতিমধ্যে 77টি ক্লাসেস বাতিল হয়েছে, ইতিমধ্যে চাকরি পেয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই অর্ডারের মান্যতা নাই, তাদের চাকরিতে কোনো প্রভাব পড়বে না, সেটা আপনারা জানেন সব কিছু। এরপরে 22 মে 2024 অর্ডার আসার জাজমেন্ট আসার ফলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল, আপনারাও জানেন। সেই মামলার নাম্বার এখানে লেখা রয়েছে। সেই মামলা হয়েছিল এরপরে নতুন গভর্নমেন্ট বলতে আগের গভর্নমেন্ট বিভিন্ন নোটিফিকেশান দিয়ে নতুনভাবে সার্ভ করে আবার ওবিসি তালিকা তৈরি করেন, স্টেট ওবিসি লিস্ট তৈরি করেছিলেন মোট 140টি, সেটাও সংক্রান্ত মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, এটাও আপনারা জানেন। এরপরে নতুন রাজ্য সরকার আসার পরে সুপ্রিম কোর্টে যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো তুলে নেয়। এছাড়াও এর আগের সরকার মামলা করেছিল, সেই মামলায় স্টে দিয়েছিল যে নতুন ওবিসি গেজেট অনুযায়ী তারা নিয়োগ করতে পারবে। তারপরে নতুন সরকার আসার পরে যে ঘটনাগুলো ঘটেছিল, নোটিফিকেশানগুলো বাতিল করে এবং সুপ্রিম কোর্টের মামলা সব কিছু উইথড্র করে নেয়, এই সমস্ত ঘটনা ঘটেছে, সেই সমস্ত বিষয়গুলো এখানে লেখা রয়েছে। তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে বিভিন্ন যারা সংস্থা রয়েছে তারা বিভিন্নভাবে কমিশনের কাছে নিকট জানতে চেয়েছে যে তারা কিভাবে এই রিজার্ভেশন পলিসি মেনে নিয়োগ প্রক্রিয়া করবে। ইন দ্য কন্টেক্সট অফ দ্য রিজার্ভেশন অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যান্ড অ্যাপয়েন্টেড টু সার্ভিস অ্যান্ড পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ West Bengal, chairperson, head of the various recruiting organization and various head of the department south, clarification of implementation of reservation policy in respect of OBC in the state of West Bengal। রিজার্ভেশন পলিসি কী হবে তার জন্য প্রত্যেকটি ইনস্টিটিউশন বা রিক্রুটমেন্ট অর্গানাইজেশনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা চেয়ারপারসন কমিশনের নিকট জানতে চেয়েছে যে রিজার্ভেশন কোনভাবে আমরা শুরু করব নিয়োগের জন্য। ইন রেসপন্স দেয়ার টু রিকুইজাইট ইনফরমেশন হ্যাজ বিন রিসিভড ফ্রম দ্য ডিফারেন্ট রিক্রুটিং অর্গানাইজেশন অথরিটিস কনসার্ন রিগার্ডিং দ্য স্টেট অফ দ্য অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে বিভিন্ন অর্গানাইজেশন থেকে বিভিন্ন তথ্য গেছে। সেখানে 3টিভাবে তথ্য চাওয়া হচ্ছে। 22 মে 2024 আগে শুরু হওয়া বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া বা 22 মে 2024 আগে পেয়ে যাওয়া চাকরি, এবং 10 জুন থেকে 18 মে 2026 মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়া, আরেকটি 18 মের পরে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়া, এই 3টি ভাগে ভাগ করে বিভিন্ন তথ্য রিক্রুটমেন্ট এজেন্সির নিকট বা অর্গানাইজেশনের নিকট চাওয়া হয়েছিল। তো সেটার উপরে ভিত্তি করে যে তথ্যগুলো সামনে এসেছে আপনারা সেটা দেখে নিন। দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ বিন অ্যাডভাইজ দ্যাট দ্য recruitment process initiated during the periods in question and where appointment letter have already been issued to the successful candidates on the basis of the final merit list shall abide by the then reservation policy of the state government so far as OBC reservation is concerned। In respect of the other cases, the government has been advised to follow notification published এত date 18/5/2026 and এত 18/5/2026 read the notification এত 25/5/2026। তো এখানে গভর্নমেন্ট নতুন সরকার
দুটি নোটিফিকেশান দিয়েছিল 18/5/2026 আর 25/5/2026। একটি হচ্ছে গেজেট বাতিল। এই যে 5টা গেজেট ছিল, মোট 5টা 6টা, আগের সরকারের আমলে সেই গেজেটগুলো বাতিল করেছেন এবং বলা হচ্ছে 25/5/2026 যে রোস্টার প্রকাশিত করেছে 100% রোস্টার, সেই রোস্টার অনুযায়ী তারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে 66 ওবিসি ক্লাসেস নিয়ে। সেটার উপরে ভিত্তি করে গভর্নমেন্ট জানিয়ে দিল যারা ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া পেয়ে গেছে তাদের উপরে কোনো হস্তক্ষেপ করা হবে না বা তাদের সেই আগের নিয়ম অনুযায়ী তারা এফেক্টেড হবে, সেই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো। পিরিয়ড ইন দ্য কোশ্চেন অ্যান্ড হোয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যাভ অলরেডি বিন ইস্যুড to the successful candidates on the basis of the final merit list shall abide by the then reservation policy of the state government so far as OBC is concerned. The other cases the government has been advised এবং অন্য কেসগুলোকে গভর্নমেন্ট অবশ্যই বা নিয়োগ সংস্থাগুলো এই নোটিফিকেশান দুটো মান্যতা দেবে। Now therefore all the recruiting agencies authorities of the state of West Bengal are hereby advised to act accordingly while disposing the ongoing recruitment process. Ongoing recruitment process গুলো যে গভর্নমেন্টের 18/5/2026 25/5/2026 যে 66টি ক্লাসেসের 7% রিজার্ভেশন নিয়ে শেষ করতে বলা হলো চলতি নিয়োগ। তার মানে প্রাইমারির ক্ষেত্রে 7% রিজার্ভেশন পলিসি নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং এসএসসির ক্ষেত্রেও তাই হচ্ছে। যদি নিয়োগপত্র না পেয়ে থাকে, যে নিয়োগপত্র পেয়ে গেছে তার কোনো ক্ষতি হচ্ছে না। ধন্যবাদ। এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য, কারণ আপনারা জানেন যে রাজ্যে প্রাথমিক নিয়োগ এবং এসএসসি নিয়োগ সব গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে, এখানে রিজার্ভেশন পলিসি নিয়ে বড় একটি সমস্যা তৈরি হয়েছে।